ব্যক্তির একটা না দুইটা না 99টা খুন করছে, মার্ডারের আসামি বাবা। জীবনের শেষ সময় তার জীবনের ঘুমন্ত বাঘটা জাগ্রত হয়ে গেছে, মন জাগ্রত হয়ে গেছে। চোখের পানি ছাড়া কান্দে মাউত। জীবনে কত অন্যায় করলাম, কত মানুষের হক নষ্ট করলাম, কত মানুষের জীবন নষ্ট করলাম, কত মানুষের সংসার নষ্ট করলাম, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিলাম, সন্তানের কাছ থেকে বাবার কেড়ে নিলাম। আল্লাহ, আমার পাপের কারণে তুমি জানি না কত বড় জাহান্নাম আমার জন্য বরাদ্দ রাখছো। চোখের পানি ছাড়া কান্দে, কাঁদতে কাঁদতে এক আবেদের কাছে গেল। মনে করেন আমাদের সমাজে এক ইমাম সাহেবের কাছে গেছি, হুজুর জীবনে বহুত অন্যায় করছি, জীবনে বহুত পাপ করছি গো হুজুর, আপনার কাছে আসলাম তাওবা করার জন্য। এরকম মানুষ আমাদের সমাজে হুজুরদের কাছে যায় কি যায় না? কিন্তু বাবা এমন একটা সময় যায় যখন নাকি মুখের মধ্যে পানি দিলে গড়গড়ায় মাটির মধ্যে পড়ে মুখের ভিতরে প্রবেশ করে না, ওই সময় যায় তওবা করার জন্য। এই সময় তওবা করলে কোনো লাভ হবে না, কথা কয় না। হেতে সারা জীবন 65 বছর বাটপারি সিডারি কইরা মরার আগ মুহূর্তে হেতে গেছে তওবা করতে, যে আমি আর জীবনে কোনোদিন বাটপারি করতাম না, আর কোনোদিন সিডারি করতাম না, আর কোনোদিন মদ খাইতাম না। এখন আজরাইলের চোখের সামনে এখন হে তওবা করে। এমন লোক আছে না নাই? এই তওবার কোনো দাম আছে বাবা? এই তওবার কোনো দাম আছে? সুস্থ সবল থেকে আল্লাহর কাছে মাপ চান। ওই অবস্থায় যদি আপনি মারা যান, আমার আল্লাহ কয় বান্দা আমি তোরে 3টা পুরস্কার দিব। সুবহানাল্লাহ কইতেন না? তওবাকারীর আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? এই 3টা পুরস্কার জানার দরকার আছে না নাই? এই 3টা পুরস্কারের কথা বলে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। হুজুরের কাছে গেল, হুজুর আমার জীবনে বহুত অন্যায় করছি, বহুত পাপ করছি, আপনার কাছে আসলাম, আপনি দয়া করে আমার জীবনের গুনার জন্য আল্লাহর কাছে কিভাবে তওবা করলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন, আপনি আমাকে সেই রাস্তা দেখায় দেন, সেই রাস্তা বোঝায় দেন। হুজুর জীবনে শুধু মানুষের হক নষ্ট করলাম না, জীবনে শুধু চুরি বাটপারি করলাম না, আমার জীবনের সবচাইতে বড় পাপ হলো আমি 99 জন মানুষকে দুনিয়া থেকে আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে তাদেরকে খুন কইরা জাহান কবর দেশের বাসিন্দা বানাইছি। জোরে কোন নাউজুবিল্লাহ। হুজুরের শুনলাম মাথার মধ্যে বাড়ি, তুই কয়টা মারছস? 99টা। তুই 99টা মার্ডার কইরা এখন তুই জান্নাত খুঁজস? 99টা মার্ডার করে তুমি জান্নাত খুঁজো? তোমার জন্য আল্লাহর কোনো জান্নাত নাই, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। হেতে কই হুজুর 99টা মার্ডার কইরা যদি আমি জাহান্নামী যদি যাওয়া লাগে, তাহলে তো আপনারা মারলেও তো জাহান্নামী যাইবে, তা আপনারা কে বাকি রাখছি, তা আপনারও খাইলাম আজকে। কয়টা মিল করছে? কথা কয় না? 100। এখন আবার জাহান্নাম থেকে বাঁচার জন্য দৌড়তেছে। আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি তওবা না করতে পারবো, জান্নাতের রাস্তা না পাবো, আমি পাগল ফিস ছাড়ছি না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আবার দৌড়তে শুরু করলাম, দৌড়তে দৌড়তে আরেকজন আবেদের সামনে হাজির। হুজুর জীবনে বহুত অন্যায় করছি, কত পাপ করছি, জীবনে কত মানুষের হক নষ্ট করছি, বাটপারি করছি, সিটারি করছি গো হুজুর, আপনার কাছে আসলাম তওবা করার জন্য। আপনি দয়া করে আমাকে রাস্তা দেখায় দেন, যেই রাস্তায় গেলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিব। আমার সবচাইতে বড় পাপ হলো আমি 99টা মার্ডার করছি। কয়টা? 99টা মার্ডার করছি। আর সবচাইতে বড় দুঃখের সংবাদ, আমি যখন আল্লাহর রাস্তায় জান্নাত খোঁজার জন্য বের হলাম,
আপনার মতো একজন লম্বা দাড়িওয়ালা টুপিওয়ালা একজন আলেমের কাছে গেলাম, আবেদের কাছে গেলাম। ওই ব্যক্তির কাছে যখন আমার কথাগুলো স্থাপন করলাম, প্রস্তাব রাখার সাথে সাথে সে বলছে আমার মতো জাহান্নামী পৃথিবীর বুকে নাই। এই জন্য আমি এই কথা শুনে আমি তার মাথার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করে 100টা মিল করছি। এখন আপনি যদি জান্নাতের রাস্তা না দেখান, তাইলে আমার এই তলোয়ারের আঘাত দিয়া 101টা মিল কইরা বাড়ির যাইব। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবারে কোয়া হয় কঠিন মামলার আসামি 99টার মার্ডার করছে, আবার আসার পথে আর একটা আলেমরে মারছে। এখন হেতরে যদি আমি এই কথা কই তা আমার কলার মধ্যে ছুরি চলবো। আল্লাহ কি করব বাবা, এটা বানানো ঘটনা নয়, বুখারীর আলোচনা, বনি ইসরাইলের ঘটনা। আমার আল্লাহ কতটুক দয়ালু শুনেন। ওই ব্যক্তি চিন্তা করতেছে আল্লাহ এখন আমি কি প্রস্তাব দিব, কি তাকে সান্ত্বনা দিব। হঠাৎ তার ভিতরে একটা কথা জাগ্রত হয়ে গেছে, বাবারে তুই আমার কাছে জান্নাত খুঁজবার লেগে আইতেছস, আমি নিজেই তো জান্নাত খুঁজে, আমিও তো তোর চাইতে বড় ভাবি। হুজুরে কি কয়, আমি তোর চাইতে বড় ভাবি। কত রুমিয়া আপনি পাঞ্জাবি করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, টুপি মাথার মধ্যে, আপনি কি এর ভাবি? কো বাবা আমি নিজেও একজন তোর মতো পাপী, লেবাস সুন্দর কিন্তু ভিতরটি তেমন সুবিধা না। এখন হুজুর ডাক দিয়ে কো বাবা আমি তোমাকে একটা রাস্তা দেখাইতে পারি, তুমি যদি ওই রাস্তা অনুযায়ী যাইতে পারো রে, তাহলে আমার বিশ্বাস আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে, তোমার জান্নাতে দিবে। কোন রাস্তা? ও বাবা ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের পদদেশে ওই পারে একজন বৃদ্ধ মানুষ থাকে, যেই ব্যক্তি উঠতে বসতে 24 ঘন্টা কলবের মধ্যে জবানের মধ্যে আমার আল্লাহর জিকির করেন। ওই আলেম ডাক দিয়া কয় বাবা আপনি যদি জীবনের গুনাহ মাফ করাইতে চান, ওই যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাশে একজন বৃদ্ধ মানুষ বসা, যেই ব্যক্তি 24 ঘন্টা আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ। ওই ডাকাত 99টা মার্ডারের আসামি নিজের শেষ লগ্নে বাবা আপনার পুরা পাগল হয়ে গেছে, কেমনে জীবনের গুনাহ মাফ করাবে। আজকে আমরা এত গুনাহ করছি রে বাবা, গুনাহ করতে করতে এখন আমাদেরকে গুনারে গুনাহ মনে হয় না। কথা কন না? আমরা যদি অনেক সময় মিথ্যা কথা বলি, আমরা অনেকে কই 2-4টা মিথ্যা কথা বললে সমস্যা নাই, কিন্তু এই ছোট ছোট গুনাহগুলা একদিন বাবা পাহাড় সমতুল্য হয়ে যাবে। সেদিন বাবা আপনি আফসোস ছাড়া আর কোন রাস্তা থাকবে না। ওই আল্লাহর বান্দা 99টা খুন কইরা রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। মাবুদ জীবনের গুনাহ মাফ করাইবো, জীবনের গুনাহ মাফ করাইবো, কত অন্যায় করছি, কত ভুল করছি। যাইতে 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 পাহাড়ের নিকট যখন গেল, ওই আলেমের কাছে যাবে আল্লাহর বান্দা, এতটুকু ব্যবধান মাত্র 10 কদম। কয় কদম? জোরে কোন? 10 কদম বাকি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কখন জানি রে মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, কখন তোমার দেহ থেকে মালাকুল মউত আজরাইল আইসা ওর রূহটা নিয়ে চলে যাবে। বাবা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। 10 কদম বাকি। 10 কদম দিবে, হুজুরের নিকট যাবে, হুজুরের কদম মুবারকে যাবে। এই মুহূর্তে মালাকুল মউত এসে তার রূহটা বাবা চিনায় নিয়ে গেল। রূহটা যখন বের করলো, বের করার সাথে সাথে দেখা যায় জান্নাত থেকে একদল ফেরেশতা, জাহান্নাম থেকে একদল ফেরেশতা ওই রূহটা নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। আরো জোরে। জাহান্নাম থেকে একদল ফেরেশতা, জান্নাত থেকে আরেকদল ফেরেশতা হাজির। জাহান্নামের ফেরেশতা কয় জীবনে বহুত গুনাহ করছে,
কত মানুষের জীবন নষ্ট করছে, কত মার্ডার করছে, সে বড় জাহান্নামী। জাহান্নামে নেওয়ার জন্য তারা হাজির। জান্নাতের ফেরেশতারা ডাক দিয়া কয়, জীবনে বহুত গুনাহ করছে, পাপ করছে, 99টা মার্ডার করছে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে আইসা আল্লাহরে খুঁজছে। সুবহানাল্লাহ কইতেন। আমাদের কি এখনো কি মালিককে তালাশ করার প্রয়োজন নাই? জোরে কোন আছে না নাই? আছে না নাই? আজকের এই মাহফিল থেকে কি আমরা নিয়ত করতে পারবো যে আল্লাহর জীবনে কোনোদিন গুনাহ করব না? পারবো তো ইনশাআল্লাহ? জবান খুলে বলেন পারবো তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ কি বলে জানেন? সূরা তাহরিমের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বিশ্বাসী ইমানদার বান্দা, তোমরা এমন ভাবে তাওবা করো, এমন ভাবে আমি আল্লাহর কাছে মাফ চাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ তোমাকে তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। এমন খাঁটি দিলে তওবা করো যার মাধ্যমে তুমি গুনাহ ছেড়ে তুমি তোমার মালিকের দিকে ফিরে আসবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। কোথা থেকে ফিরে আসবেন? জুয়া থেকে ফিরে আসবেন, ঘুষ থেকে ফিরে আসবেন, গুনাহ থেকে ফিরে আসবেন, মিথ্যা কথা বলা থেকে ফিরে আসবেন। যখন মিথ্যা কথা বলতে যাবেন তখন আপনার জবানকে আপনি হুঁশিয়ার করে দিবেন, আজ না হয় কাল আমাকে মরতে হবে, মালিকের সামনে দাঁড়াইতে হবে। সেদিন মালিকের সামনে মুখ দেখাইতে পারবো না, মুখ দেখাইতে পারবো না। আল্লাহ তুমি তো দয়ালু, আমার জীবনে বহু গুনাহ করেছি, তওবা করেছি, আর জীবনে কোনোদিন অন্যায় করব না, অন্যায় করব না। আল্লাহ সেই তওবার নিয়তে তোমার কাছে চাই, এই মিথ্যা যেন আমি এই অদমের জবান দিয়ে বের না হয়, বের না হয়। কথা বলেন ঠিক কি না? পারবো তো ইনশাআল্লাহ? আমার নবী বলেন, আমার উম্মত যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, কয়টা? কথা বলে না। আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিব। কিসের গ্যারান্টি? এটা কি ওই 5 স্টার হোটেল? হ্যাঁ, ফান্সি হোটেল? জান্নাতের গ্যারান্টি। ও নবী, আমরা কি আপনাকে গ্যারান্টি দিব? আমরা কি গ্যারান্টি দিতে চাই? আমরা কি গ্যারান্টি দিলে আপনি জান্নাত দিবেন? আমার নবী কয়, এক, যে উম্মত তার জবানের গ্যারান্টি দিতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? সব জায়গা ঠিক ঠিক কইেন না, কিন্তু জায়গা সুবহানাল্লাহ কইেন। ঠিক 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 ঠিকের মধ্যে কোনো সুবহানাল্লাহ নাই, সব নাই। সুবহানাল্লাহ কইলে এক একটা সুবহানাল্লাহর মধ্যে আমল সব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সুবহানাল্লাহর ওজন কম না বেশি? জবান খুলে বলুন, ওজন কম না বেশি? এক নাম্বার, তুমি তোমার জবানের হেফাজত করো। 2 নাম্বার, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো। ওই দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমার উম্মত দিতে পারে, আমি নবী গ্যারান্টি দিলাম, আমার উম্মতকে আমি ডাইন হাত ধরে জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহু আকবার। নবীর সাথে কারা জান্নাতে যাইতে চান একটু হাত উঠায় দেখান, একটা স্লোগান দেন। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। সকলে হাত নামান। তাহলে কি আমরা দুইটা জিনিসের হেফাজত করতে পারবো? জবানের হেফাজত যদি করতে পারেন, লজ্জাস্থানের হেফাজত যদি করতে পারেন, খোদার কসম আমল হইতে পারে অল্প, মদিনাওয়ালা যদি সুপারিশ করে কেউ আটকাইতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জবান দিয়ে আজকে থেকে মিথ্যা কথা ছেড়ে দেন, গীবত করা ছেড়ে দেন, মানুষের সুগলখুরি ছেড়ে দেন। এই জবান দিয়ে কোনোদিন মানুষের ক্ষতি হয় এমন কোন কাজ আমরা করব। একদিকে জান্নাতের ফেরেশতা, আরেকদিকে জাহান্নামের ফেরেশতা টানে। কি টানে? কথা কয় না। কি টানে? সে জীবনের শেষ সময় এমন কি কাজ করলো যে রহমতের ফেরেশতা আইসা হাজির। আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা রে, তোমরা এই জায়গার মধ্যে কি করতেছো? জাহান্নামের ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বান্দার জীবনে কোনোদিন ভালো কাজ করে না, সারা জীবন মানুষের হক নষ্ট করছে, মিথ্যা কথা বলছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, এমন কি তার জীবনের সবচেয়ে বড় পাপ হলো 99টা মার্ডার করছে।
এমনকি আসার পথে একজন আলেমকে পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করছে জাহান্নামী বলার কারণে। এই জন্য আমরা তার রূহটা জাহান্নামে দেওয়ার জন্য আসলাম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রহমতের ফেরেশতা তোমরা কেন আসলা জান্নাত থেকে? রহমতের ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে বহুত পাপ করছে, আমরা স্বীকার করি, আমরা সব জানি। তারপর তার জীবনের শেষ লগ্নে আইসা দেখলাম জীবনে বহুত পাপ করছে, অন্যায় করছে। জাহান্নাম থেকে জান্নাতে যাওয়ার জন্য, তোমার রহমত তালাশ করার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছে, রাস্তায় রাস্তায় ঘুরছে। কোথায় গেলে জীবনের গুনাহ মাফ করতে পারবো? কোথায় গেলে জীবনের অন্যায় ক্ষমা পাবো? কোথায় গেলে আমার মালিকের কাছে আমি মাফ করতে পারবো? কোথায় গেলে আমার আল্লাহরে আমি খুশি করতে পারবো? শেষ পর্যন্ত এমন একটা জায়গার মধ্যে তোমার বান্দা গেল, যেই ব্যক্তির কাছে রওনা হলো সেই তো কোন সাধারণ ব্যক্তি না, সে তো হলো তোমার এই জামানার একজন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। তোমার বন্ধুর দরবার শরীফে তওবা করার নিয়তে সে বের হইছে, কিন্তু 10টা কদম বাকি থাকার মুহূর্তে মালাকুল মউত এসে তার রূহটা কবজ কইরা নিছে। এখন তার নিয়তের দিকে তাকাইয়া আমরা জান্নাতে নেওয়ার জন্য আমরা হাজির হয়ে গেছি। আরো জোরে বলেন। এখান থেকে একটা কথা শুনে যান, হক্কানি আল্লাহ ওয়ালাদের দরবারে যদি আপনি যান, কার দরবার? আল্লাহ ওয়ালাদের দরবার, যাদের কথা আল্লাহ বলতেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার মুহসিন বন্ধুদের দরবারে যাইও, আমি আল্লাহর রহমত সেই দরবারে আছে। বাবা শাহজালাল আল্লাহর বন্ধু না শত্রু? রহমত আছে না নাই? শাহপরানের দরবারে আছে না নাই? এরকম আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে রহমত পাওয়া যায় না গজব পাওয়া যায়? জবান খুলে বলেন কি পাওয়া যায়? যদি নিয়ত সহি থাকে। কথা কয় না, আমার কথা মনে রাগ করতেছেন? আমরা আলোচনা কি ফিনিশিং দিয়ে দিব? চলবো না কিছু সময়? আল্লাহ কবুল করেন সকলে কোন আমি। এখন দেখেন, ওই মার্ডারকৃত আসামি সে একজন আল্লাহর ওলির দরবারে, আল্লাহ ওয়ালার মুহসিন বান্দার দরবারে রওনা হলো। এই মুহূর্তে তার রূহ কবজ হয়ে গেল, 10 কদম বাকি। এখন জাহান্নামের ফেরেশতারা কয়, আল্লাহ এই 10 কদমের লাগেই তো তার জাহান্নামে নেওয়া লাগে। আল্লাহ কি কর? আমার আল্লাহ কয় তোরা আবার ফিতা দে, নাপ দেখ, নাপ ঠিক আছে নি। সুবহানাল্লাহ কইতেন না? এখন নাপ দিয়া দেখা যায় 10 কদম শর্ট। রহমতের ফেরেশতারা মানে না, আল্লাহ সম্ভব না, আমরা মানি না, আমরা মানি না, আবার নাপতে হবে। আমার আল্লাহ কয় দ্বিতীয়বার আবার নাপো। এখন আবার যখন নাপ দিল দেখা যায় 10 কদম শর্ট, কম, 10 কদম কম। এখন কি করা যায়? আমার আল্লাহ কয় আমার বান্দা যেহেতু এই পর্যন্ত আমি আল্লাহকে তালাশ করে আইছে, আমি আল্লাহকে 10 কদমের লেগে তার জাহান্নামে দিব? কথা কয় না? যারা এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন, শিক্ষকদের একটা আলাদা একটা পাওয়ার আছে। ছাত্র যদি 30 পায়, 33 পাইলে ফার্স্ট না ফেল? 30 পাইলে, এখন 30-এর মধ্যে 33-এর মধ্যে 30 পাইছে, বাকি আছে কত? এখন স্যারে কয় এই 3-এর লেগে হেরে আটকাইতাম, দেখি কিছু নিয়ে আছে লেখা সুন্দর, এই চরিত্র মূলত বক্র সকর দিয়া 3 বাড়াইয়া ফাঁস। শিক্ষকের আইন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ কয় বান্দা 10 কদমের কারণে আমার বান্দা জাহান্নামে যাবে, আমি আল্লাহ পাক বরদাস্ত করব না। আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে 10 কদম রহমত দিয়ে তার জীবনের গুনাহ মাফ করে আমি তার জান্নাতি বানায় দিলাম। আরো জোরে কোন আল্লাহু আকবার।